এই তোর ঘাটের নাবিক হলে ওকে আমি বাড়িতে নিয়ে গিয়ে পূজা করব বুড়িমা। আমি দিবানিশি ওর চরণের পূজা করব। বুড়িমা, নাবিকের রূপটি দেখেছিস? আহা, রূপ তো শুধু নয়, ওর তরণীটি দেখেছিস? যে তরণীটি নিয়ে নাবিক আসছে, নাবিকের তরিটি দেখেছিস? রজত কাঞ্চনে না খানি সাজত, 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 বাজত কিঙ্কিনি যা। রজত কাঞ্চনে না খানি সাজত, বাজত কিঙ্কিনি যা। আবার চড়ি আছে তাতে সোহে রাঙা হাতে, চড়ি আছে তাতে সোহে রাঙা হাতে, মনি বাধা কে রোয়াল গো, মনি বাধা কে রোয়াল। চড়ি আছে তাতে সোহে রাঙা হাতে, মনি বাধা কে রোয়াল গো, মনি বাধা কে রোয়াল। বুড়িমা, নাবিকের তরণীটি দেখ, সোনা রূপো হিরে দিয়ে পুরো তরণীটি মুড়ে দিয়েছে। আবার নিজেও একটি কত সুন্দর নাবিক সেজেছে। তা বুড়িমা, যেই নাবিক সারাদিন যমুনার ঘাটে নৌকা পারাপার করে, নৌকা বাওয়াই যার কাজ, যার পেশা, এত রজত কাঞ্চন সোনা রূপো পেয়েছে কোথা? পেয়েছে কোথা? এত রজত কাঞ্চন পেয়েছে কোথা? এত রজত কাঞ্চন পেয়েছে কোথা? বলি কাজ হলো যার নেগিরি, রজত কাঞ্চন পেয়েছে কোথা? কাজ হলো যার নেগিরি, এত রজত কাঞ্চন পেয়েছে কোথা? বুড়িমা, আমার কিন্তু তোর নাবিককে দেখে মনে হচ্ছে এই নাবিকের মধ্যে কোনো একটা গূঢ় রহস্য আছে। বুড়িমা বলছে, রাই, নাবিক সবার কাছে করি নাই আর যমুনা পার করে দেয়, এর মধ্যে তুই আবার গূঢ় রহস্যের কি দেখতে পেলি? বলে, না 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 বুড়িমা, যে নাবিক সারাদিন যমুনার ঘাটে নৌকা বায়, সে তার তরণীটি সাজানোর জন্য এত সোনা রূপো হিরে কোথা থেকে পেল? বুড়িমা, আমার মনে হয় কি জানিস, এই যে তোর নাবিক, এই নাবিক সমস্ত যাত্রীদেরকে ডেকে ডেকে নিয়ে এসে নিজের তরণীতে চাপায়। তারপর নৌকাতে চাপিয়ে যেই না মাঝ যমুনাতে নৌকাটি পৌঁছয়, অমনি কি করে বলতো? ডুবিয়ে মারে, ডুবিয়ে মারে তাদের মাঝ যমুনায় ডুবিয়ে মারে, তাদের মাঝ যমুনায় ডুবিয়ে মারে, তাদের ধন করি সব কেড়ে নিয়ে মাঝ যমুনায় ডুবিয়ে মারে। তাদের ধন করি সব কেড়ে নিয়ে মাঝ যমুনায় ডুবিয়ে মারে। বুড়িমা বলছে, রাই, কথাটা কিন্তু তুই এক প্রকার ঠিকই বলেছিস। এই যে নাবিক, এই নাবিক তাদেরকেই পার করে যাদের নিজের বলতে আর কিচ্ছু থাকে না। নিজের বলতে কেউ যদি কণিকা মাত্র এক কণাও যদি কিছু রেখে দেয়, নাবিক আগে সেই সমস্ত কেড়ে নিয়ে নাবিকের কাছে রেখে দেয়, তারপর তাকে এই পার থেকে ওই পারে করে। অর্থাৎ ভগবান তখনই আমাদেরকে এপার থেকে ওপারে নিয়ে যাবেন যখন আমরা নিজেদের সর্বস্ব কিছু ভগবানের চরণে অর্পণ করতে পারব। নিজের বলতে যদি আমরা কিচ্ছু রেখে দিই, ভগবান তাকে পার করেন না। এই নাবিকও তাই, যাত্রীদের নিজের বলতে যদি কিছু থাকে তাদেরকে পার করে না, আগে সব কিছু নিয়ে নেয়, তারপর সেই যাত্রীটিকে ওপারে নিয়ে যায়। বুড়িমা বলছে, তা বুঝলাম, কিন্তু বুড়িমা, তোর নাবিকের তো স্বভাবটিও ভালো মনে হচ্ছে না। আমরা এতগুলি যুবতী রমণী এখানে দাঁড়িয়ে রয়েছি, আর তোর নাবিকের চোখ দেখ, আমাদের দিকে কিরকমভাবে চোখ ঘুরিয়ে ঘুরিয়ে দেখছে আর হাসছে। তা বুড়িমা, হাসিতে হাসিতে গীতা লাপিতে, হাসিতে হাসিতে
গীত আলাপিতে সঘনে ঘুরায় আঁখি, হাসিতে হাসিতে গীত আলাপিতে সঘনে ঘুরায় আঁখি। চড়িয়াছে তাতে সোহেরাঙা হাতে, চড়িয়াছে তাতে সোহেরাঙা হাতে। ও হেন চঞ্চল দেখি, ও হেন চঞ্চল দেখি, চড়িয়াছে তাতে সোহেরাঙা হাতে। ও হেন চঞ্চল দেখি, ও হেন চঞ্চল দেখি। বড়িমা বলছে, রায় এই কথাটাও তো ঠিক বলেছিস। ওই যে নাবিক চোখ ঘুরিয়ে ঘুরিয়ে সবাইকে দেখছে, এই নাবিকের ওটাই হচ্ছে কাজ। এই নাবিক কি করে বলতো? আঁখি ঘুরিয়ে সমস্ত জগৎকে দেখে, দেখে যে কার কখন এই জগতে আসার সময় হয়েছে আর কার কখন এখান থেকে যাওয়ার সময় হয়েছে। রাধে বিনোদিনী, একবার ভালো করে তোরা নাবিককে ডাক, নাবিক আসবে আর আমাদেরকেও সবাইকে পার করে দেবে। বড়ি মায়ের কথায় তখন যত ব্রজগোপী ও পারের নাইয়া, পারের বেলা বইয়া যায়, পারের বেলা বইয়া যায়। পারের বেলা বইয়া যায়। ও ও পারের নাইয়া, পারের বেলা বহিয়া যায়। পারের বেলা বইয়া যায়, পারের বেলা বইয়া যায়, পারের বেলা বইয়া যায়, পারের বেলা বইয়া যায়। যত ব্রজগোপীরা নাবিককে ডাকছেন আর নাবিক ধীরে ধীরে তরণীটি নিয়ে তীরের পানে এসে ব্রজগোপীদের উদ্দেশ্যে বলছেন, এমন করে ডাকছো তোমরা কে, কে গো তোমরা, খঞ্জন নয়ানি, এমন করে ডাকছো তোমরা কে, কে গো তোমরা, খঞ্জন নয়ানি। তোমরা ডাকিছ সুখে, আমার তরুণী পড়েছে পাকে, তোমরা ডাকিছ সুখে, আমার তরুণী পড়েছে পাকে। তোমরা ডাকিছ সুখে, আমার তরুণী পড়েছে পাকে। তোমরা ডাকিছ সুখে, আমার তরুণী পড়ে
তোরি দুই টানে পড়েছে গো, তোরি দুই টানে পড়েছে গো, তোদের নয়ন টানে আর যমুনা টানে, দুই টানে পড়েছে গো, তোদের নয়ন টানে আর যমুনা টানে, দুই টানে পড়েছে গো। কে গো তোমরা খঞ্জন নয়নি, এমন করে ডাকছো তোমরা, কে কে গো তোমরা খঞ্জন নয়নি। ধীরে ধীরে নাবিক তরণীটি তীরের পানে নিয়ে এসেছেন, আর বড়িমা সমস্ত ব্রজগোপীদেরকে বলে দিয়েছেন যে নাবিক যখন তরণীটি নিয়ে তীরের পানে আসবে, তোরা কিন্তু কেউ বলিস না যে আমরা তোমার দর্শনেই আজকে এখানে এসেছি। তোরা কি বলবি জানিস? তোরা বলবি যে আমরা মহারাজ কংসকে নীতি নীতি ছানা মাখন জগিয়ে থাকি, আজকে এই যমুনা হঠাৎ এভাবে বেড়ে উঠেছে বলে আমরা আর কোনো নাবিককে পাইনি, তোমার হাতে এসেই ঠেকেছি, তাই তুমি আমাদেরকে পার করে দাও। যেই না নাবিক তরণীটি নিয়ে এসেছেন, ব্রজগোপীরা বলছে যে হে নাবিক, আমরা আজকে তোমার হাতে এসে ঠেকেছি, আজকে এই যে যমুনা বেড়ে উঠেছে, কোনো ঘাটে তরণী নেই, নাবিক নেই, আমরা পার হব কি করে? তা তুমি আমাদেরকে পার করে দাও, আমরা মহারাজ কংসের বাড়ি যাব। নাবিক তখন বলছে কি, তোমরা মহারাজ কংসের বাড়ি যাবে? ও, তাহলে তো আমার তরণীতে পার হওয়া হলো না। বলে ও নাবিক, সারাক্ষণ আমরা যমুনার ঘাটে বসে বসে কেঁদে কেঁদে তোমাকে ডাকলাম, কত ডাকবার পরে তুমি এলে, এখন আবার তুমি বলছো আমাদেরকে পার করে দিতে পারবে না, কেন? বলে শোনো, আমি যখন রোজ এই নাবিকের সাজে সেজে ঘর থেকে বেরোই, মা আমাকে এই নাবিকের সাজে সাজিয়ে দেন তো, মা তখন রোজ আমাকে বাড়ি থেকে বেরোনোর সময় দুটি কথা খুব ভালো করে বলে দেয়, রোজ বলে এই দুটি কথা। কি কথা? প্রথম কথা হচ্ছে যে গোপাল, তুমি পারাপার করছো, ভালো কথা, পারাপার করো, কিন্তু রাজবাড়ি যেও না, রাজবাড়ি যেও না, আহা রাজবাড়ি যেও না, রাজবাড়ি যেও না, তারা বড় অহংকারী, রাজবাড়ি যেও না, তারা বড় অহংকারী, রাজবাড়ি যেও না, আহা তারা বড় অহংকারী, রাজবাড়ি যেও না, তারা বড় অহংকারী, রাজবাড়ি যেও না। মা আমাকে বলে গোপাল পারাপার করছো, ভালো কথা, কিন্তু কখনো রাজবাড়ি যেও না, এটি মা আমাকে রোজ বারণ করে দেয়। আর দ্বিতীয় কথা কি বলে জানো? যে গোপাল, এই যে তুমি পারাপার করছো, সবার থেকে তুমি কড়ি নিয়ে পার করছো, কড়ি নিচ্ছ সবার থেকে, তারপর সবাইকে পার করছো, কিন্তু গোপাল পারাপারের পথে কোনো দিন যদি যমুনার ঘাটে কাঙাল দেখো, যদি কোনো কাঙালকে তুমি পার করো গোপাল, সে কাঙালের থেকে কড়ি নিও না। কাঙাল দেখলে কড়ি নিও না, তাদের চোখের জলে আছে কড়ি, হায় রে, কাঙাল দেখলে কড়ি নিও না, তাদের চোখের জলে আছে কড়ি, হায় রে, কাঙাল দেখলে কড়ি নিও না। তা ব্রজগোপীগণ, মা আমাকে এই দুটি কথা রোজ বারণ করে দেয়, তাই আমি মথুরার ঘাটে তোমাদেরকে নিয়ে যেতে পারবো না। এই সব কথা যখন ব্রজগোপীদের সাথে হচ্ছে, তখন ওদিকে রাধারানী কি করেছেন?
যেই না নাবিক তরণীটি তীরের পানে নিয়ে এসেছেন, রাধারানী তখন তাড়াহুড়ো করে নৌকাটিতে চড়তে যাচ্ছেন। গোবিন্দ বলছে, আরে আরে আরে, নৌকাটি তীরে আনা মাত্রই তুমি যে আমার নৌকাতে চড়তে যাচ্ছ, তুমি আমার এই নৌকার নিয়ম জানো, সময় জানো? তুমি যে কিছু না জেনে শুনে আমার নৌকাতে চড়ছো। বলে, ও গোবিন্দ, এত ডাকার পরে তুমি তরণীটি নিয়ে এলে, এখন আমার এর নিয়মের সময়? তা কি নিয়ম তোমার নৌকার? বলে, আমার এই যে নৌকা, এতে যদি তুমি পার হতে চাও, তাহলে তোমাকে প্রথমেই যেটা করতে হবে সেটা হচ্ছে তোমাকে 16 আনা দিতে হবে। এপার থেকে ওপারে যেতে গেলে 16 আনা তোমাকে আগে দিতে হবে। এ হেন সুন্দর না যে বা আসি দেয় পা, ও হেন সুন্দর না যে বা আসি দেয় পা, এ হেন সুন্দর না যে বা আসি দেয় পা, এ হেন সুন্দর না যে বা আসি দেয় পা, হাসিয়ে গুণয়ে 16 পণ, হাসিয়ে গুণয়ে 16 পণ, আহা হাসিয়ে গুণয়ে 16 পণ, হাসিয়ে গুণয়ে 16 পণ। প্রথমেই যদি নৌকাতে চড়তে যাও 16 আনা দিতে হবে। বড়িমা বলছে, ও নাবিক, 16 আনা কোথায় পাবো? আমরা গরিব মানুষ, 16 আনা তোমাকে কিভাবে দেব? আচ্ছা, এই যে এখানে নাবিক বলছে 16 আনা দিতে হয়, এখানে কোন 16 আনার কথা বলছেন? 10 ইন্দ্রিয় আর ষড়রিপুর কথা বলছেন। কাম, ক্রোধ, লোভ, মোহ, মদম, আশ্চর্য, এই ষড়রিপু আর 10 ইন্দ্রিয়, এই 16 আনা যদি আমরা নাবিকের চরণে অর্পণ না করি, তাহলে সেই নাবিক কোনোদিনই আমাদেরকে পার করে দেবে না। নাবিক এখানে সেই 16 আনার কথা বলছেন। বড়িমা বলছে, ও নাবিক, 16 আনার কথা না হয় বুঝলাম, যদিও বা কষ্ট করে 16 আনা জোগাড় করে দেওয়া সম্ভব হলো, আর কি নিয়ম আছে? বলে, আমার এই নৌকাতে যদি পার হতে চাও 1 লক্ষ হতে হবে, অর্থাৎ নিজের লক্ষ্যটা স্থির রাখতে হবে ভগবানের চরণে, তবেই আমার এই নৌকাতে পার হওয়া যাবে। বড়িমা বলছে, নাবিক, 16 আনা যদিও বা কোনোভাবে দেওয়া সম্ভব, কিন্তু 1 লক্ষ কি হওয়া যায়? এই মনটাকে এক জায়গাতে স্থির করা সম্ভব? খুব কঠিন। আমাদের এই মনের স্বভাবই হলো কেমন? ভ্রময়ন্তী মুহুর্মুহু, সব থেকে দ্রুত গমন করে এই মন, এখানে সেখানে, ওখানে সেখানে, সব থেকে দ্রুত এই স্থান থেকে ওই স্থানে ভ্রমণ করে আমাদের মন। এই যে আমরা এখানে হরিনামের আসরে যে সমস্ত ভক্তরা বসে আছে, সবার মন কি হরিনামের মধ্যেই আছে সব সময়? প্রথম থেকে শেষ অবধি কি হরিনামের মধ্যেই মনটা থাকে? থাকে না। তখনই সংসারের চিন্তা, তখনই অন্য একটা চিন্তা। মনের কাজই হচ্ছে সবসময় এখান থেকে ওখানে ভ্রমণ করা। তা নাবিক, সেই মনকে আমরা 1 লক্ষে স্থির করব কি করে? আর কি নিয়ম তোমার? তোমার সময় কি? বলে, শোনো, আমি আমার এই নৌকাতে রোজ 2টি করে খেয়া দিই। এক হচ্ছে সকালবেলা, অর্থাৎ এখানে সকালবেলা অর্থাৎ যখন আমরা জননী জঠর হতে ভূমিষ্ঠ হই, আমরা তখন বলি যে, হে গোবিন্দ, একবার তুমি আমাদেরকে পার করে দাও, পার করে দিলে আমরা ভবে গিয়ে তোমার নাম নিয়েই থাকবো। এই যে আমাদেরকে পার করেন গোবিন্দ, এটি হচ্ছে সকালবেলার খেয়া। আর দ্বিতীয় খেয়া হচ্ছে সন্ধ্যাবেলায়, অর্থাৎ যখন আমাদের যাওয়ার সময় হয়, আমাদের যখন ওপারে চলে যাওয়ার সময় হয়, তখন যে খেয়াটি গোবিন্দ নিয়ে আসেন, যে খেয়ায় আমাদেরকে পার করেন, সেটি হচ্ছে দ্বিতীয় খেয়া। গোবিন্দ বলছে, শোনো, তোমরা যুবতী মেয়ে, আমি যুবক নে, হাস ও পরিহাসে গেল দিন, ওই দেখো ওপারে মানুষ ডাকিছে মোরে, এতক্ষণ হই তো খেয়া 3। এই যে তোমরা যুবতী মেয়ে আমাকে এত কথা জিজ্ঞাসা করছো, এত কথা বলছো, তোমাদের সাথে কথা বলতে বলতে আমার সময়টাই চলে যাচ্ছে, এতক্ষণ আমার 3টে খেয়া দেওয়া হয়ে যেত। ব্রজগোপীরা বলছে, কি বললে নাবিক?
3টে খেয়া? আচ্ছা, এইমাত্র তোমাকে যখন সময় জিজ্ঞাসা করলাম তুমি কি বললে? তুমি 2টি খেয়া দাও, একটি সকালবেলা আর একটি সন্ধ্যাবেলা। এখানে 3য় খেয়া এলো কোথার থেকে? 3য় খেয়াতে কারা পার হয়? বলে এই যে 3য় খেয়া, এই 3য় খেয়াতে পার হয় যত সাধু গুরু বৈষ্ণব তারা। আর তোমরা যদি পার হতে চাও তাহলে তোমরা আমাকে কড়ি দাও, আর কড়ি দিয়ে তোমরা এই পার থেকে ওই পারে যাও। তাছাড়া কি হচ্ছে জানো তো, আমার এই যে এত কথা বলছি তোমাদের সাথে, কথায় কথায় আমার বেলা বয়ে যাচ্ছে। কথায় কথায় বেলা যায়, 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 কথায় কথায় বেলা যায়। পামা গামা গা সাগামা পামা গামা পানি সারি নি সানি পামা গামা, কথায় কথায় বেলা যায়, যায়, কথায় কথায় বেলা যায়। পামা গামা বাড়ি সারি নি সা গামা গারি সারি সা বাড়ি সারি নি সারি সা পামা পামা গামা বাড়ি সা পামা গামা বাড়ি সা পামা গামা বাড়ি সা, কথায় কথায় বেলা যায়, কথায় কথায় বেলা যায়, কথায় কথায় বেলা যায়। পামা বানি জানি নি সা গানি জানি যা বাজানি দা পামা পামা গামা পামা গারি জানি যা, কথায় কথায় বেলা যায়। মা বাবা মা গামা মা গারি জানি যা পামা বা গামা গারি জানি যা জানি গারি জানি যা পানি জানি নি যা মা গারি জানি জানি দা পামা পামা গামা গারি জানি, কথায় কথায় বেলা যায়, বেলা যায়, কথায় কথায় বেলা যায়, কথায় কথায় বেলা যায়। তোমরা যুবতী মেয়ে আমি যুবক নে, তোমরা যুবতী মেয়ে আমি যুবক রে, হাসো পরিহাসে গেল দিন, তোমরা যুবতী মেয়ে আমি যুবক রে, হাসো পরিহাসে গেল দিন। ওই দেখো ওপারে মানুষ ডাকিছে মোরে, ওই দেখো ওপারে মানুষ ডাকিছে মোরে, এতক্ষণ হইতো খেয়াতি, এতক্ষণ হইতো খেয়াতি, ওই দেখো ওপারে মানুষ ডাকিছে মোরে, এতক্ষণ হইতো খেয়াতি, এতক্ষণ হইতো খেয়াতি। নাবিকের এই কথা বলতে বলতে রাধারানী কি করলেন? তরণীটিতে চড়ে বসলেন। তরীটিতে উঠে রাধারানী বাঁ দিকে ভালো করে পসরাটিকে নিয়েছেন, আর ডান হাতে ঘোমটাটি টেনে রাধারানী ভালো করে নৌকাতে বসেছেন। নৌকাতে রাধারানী বসেছেন, আর নাবিক তখন দেখতে পেয়েছে রাধারানীর পসরাতে দধি দুগ্ধ ছানা মাখন আছে। আমাদের নাবিক তো ননিচোরা গোপাল, ছোটোর থেকে তো ননি খাওয়া তার স্বভাব। মাখন ছানা ননি দেখলে তো তার আর কিছু ঠিক থাকে না। যেই না দধি দুগ্ধ ছানা মাখনের পসরাটি দেখেছে নাবিক, অমনি রাধারানীকে বলছে যে ওরাই কি হয়েছে জানো, তোমরা এই যে সবাই মিলে আমাকে যমুনার তীরে বসে বসে এত ডাকছিলে না, আমি বাড়ি থেকে কিছু খেয়ে আসতে পারিনি, আমার খুব খিদে পেয়েছে। আর এই যে দেখতে পাচ্ছ আজকে এই যে ভরা যমুনা,
এই যমুনাতে নৌকা বাইতে গেলেও তো শরীরে বল লাগবে, বলা যায় না কোথায় মাঝখানে মাঝ যমুনাতে কি হয়ে যায় নৌকা, তখন ভালো করে নৌকা বাইতে গেলে শরীরে বল প্রয়োজন। তাই তুমি আমাকে দধি দুগ্ধ ছানা মাখন দাও, আমাকে আগে আমি ভালো করে কিছু খাই, আমার পেট ভর্তি হোক, তারপরে আমি তোমাকে ওই পারে নিয়ে যাব। বড়িমা বলছে না 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 নাবিক, ও সব ছল চলবে না আমাদের কাছে, আগে তুমি আমাদেরকে এই পার থেকে ওই পারে আগে করে দাও, সবাইকে তুমি আগে পার করে দাও, তারপরে তুমি যত পারবে তোমাকে তত ঘোল খাওয়াবো। যেই না বড়িমা এই কথা বলেছেন, নাবিক বলছে দেখলি দেখলি দেখলি, দিলি তো বুড়ি, ঘোলের নামে আমার যাত্রাটাকে অযাত্রা করে দিলি তো। এই যে তুই ঘোলের নাম করে দিলি, ঘোলের নামে তো 7 দিন অযাত্রা থাকে। এইবার আমি যে রাধারানীকে নিয়ে নৌকাটি এপার থেকে ওপারে নিয়ে যাব, মাঝ যমুনাতে গিয়ে যদি নৌকাটা কিছু হয়ে যায়, তোরই যদি ডুবু হয়ে যায়, তখন কিন্তু বড়িমা আমার দোষ দিস না। এই যে তুই ঘোলের নাম করলি, এই যাত্রাটাকে অযাত্রা কিন্তু তুই করেছিস। আমি নৌকা বাইতে শুরু করছি, কিছু হয়ে গেলে কিন্তু আমার দোষ নয়। এই বলে রাধারানীকে নৌকাতে চাপিয়ে যমুনার পক্ষে সে নৌকাটি বাইতে শুরু করলেন গোবিন্দ। নৌকা নৌকাবাহ ও নৌকাবাহ, নৌকা বাহ রে ও রে মাঝি নৌকা বাহ রে ও নৌকা বাহু, নৌকা বাহু রে ও রে মাঝি নৌকা বাহু রে। ও নৌকা বাহ নৌকা বাহ রে ও রে মাঝি নৌকা বাহ রে। ও নৌকা বাহু, নৌকা বাহু রে ও রে মাঝি নৌকা বাহু রে। ও নৌকা বাহ নৌকা বাহ নৌকা বাহ নৌকা বাহ রে ও রে মাঝি নৌকা বাহ রে। ও নৌকা বাহু, নৌকা বাহু রে ও রে মাঝি নৌকা বাহু রে। হালেতে রহিবে তুমি দাঁড় বাহিব আমি, হালেতে রহিবে তুমি দাঁড় বাহিব আমি, হালেতে রহিবে তুমি দাঁড় বাহিব আমি, হালেতে রহিবে তুমি দাঁড় বাহিব আমি। বাহ 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 নৌকা বাহ রে ও নৌকা বাহ নৌকা বাহ রে ও রে মাঝি নৌকা বাহ রে। ও নৌকা বাহু, নৌকা বাহু রে ও রে মাঝি নৌকা বাহু রে। ধীরে ধীরে রাধারানীকে নৌকাতে চাপিয়ে তরণীটি ধীরে ধীরে যমুনায় ভাসিয়ে দিলেন। যমুনাতে নৌকাটি ভাসিয়ে দিয়ে গোবিন্দ কি করছেন, মাঝ যমুনাতে এসে নৌকাটি টলিয়ে দিচ্ছেন। নিজেই নৌকাটি টলিয়ে দিচ্ছেন আর রাধারানীকে ভয় দেখাচ্ছেন যে রাধারানী কি হলো, হঠাৎ করে নৌকাটা এভাবে টলছে কেন, মনে হচ্ছে আমাদের নৌকাটা এবার ডুবে যাবে। এই বলে রাধারানীকে ভয় দেখাচ্ছেন গোবিন্দ। তারপর রাধারানীকে বলছেন যে আচ্ছা রায়, আমার কি মনে হয় জানো, আকাশে দেখো মেঘ করেছে,
ওই মেঘের জন্যই যমুনার জল আরও বেড়ে যাচ্ছে মনে হয়, আর নৌকাটা টলছে। তা হঠাৎ এই পরিষ্কার আকাশ ছিল, হঠাৎ মেঘ করলো কেন? রায়, আমার মনে হচ্ছে ওই যে তুমি একটা নীল শাড়ি পরে এসেছো, তোমার নীল শাড়ি দেখেই আজকে আকাশে মেঘের উদয় হয়েছে। রায়, তুমি তোমার নীল শাড়িটা পরিত্যাগ করে একটা সাদা শাড়ি পরো, তারপর আমার নৌকাতে ওঠো, তাহলে আর মেঘ করবে না, বৃষ্টিও আসবে না, আর নৌকাটিও ডুববে না। আমার যদি নৌকাটি ডুবে যায় তাহলে আমি খাবো কি? আমার তো যমুনাতে নৌকা পারাপার করাই পেশা, আমার জীবিকা বন্ধ হয়ে যাবে। না 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 রায়, তুমি তোমার এই নীল শাড়িটি পরিত্যাগ করে একটি সাদা শাড়ি পরো। রাধারানী বলছে, ও নাবিক, এই মাঝ যমুনাতে সাদা শাড়ি পাবো কোথায়? আর তুমি যে আমাকে বলছো আমার নীল শাড়ির জন্য আকাশে মেঘের উদয় হয়েছে, তা নাবিক, তোমার নিজের গায়ের রংটি তুমি ভালো করে দেখেছো তো? হ্যাঁ, তোমার গায়ের রংটি যে কালো মেঘের মতো, তাহলে কে বলতে পারে আজকে আমার নীল শাড়ি দেখে আকাশে মেঘের উদয় হয়েছে, নাকি তোমার ওই গায়ের রং দেখে আকাশে মেঘের উদয় হয়েছে? তা গোবিন্দ, একটা কাজ করি, আমার তো পশরাতে দধি দুগ্ধ ছানা মাখন সব রয়েছে, তোমার সারা গায়ে দধি মাখিয়ে দিয়ে তোমার গাটি সাদা করে দিই, তারপর আমিও একটি শুভ্র বসন পরবো, তাহলে আর মেঘও আসবে না, তরণীও ডুববে না, আমরাও এপার থেকে ওপারে চলে যেতে পারবো। গোবিন্দ তখন রাধারানীকে বলছে, ওরাই বলি সেদিন আমার আর কবে বা হবে, সেদিন আমার আর কবে বা হবে, গায়ে সেদিন আমার আর কবে বা হবে, সেদিন আমার আর কবে বা হবে, কবে কালো ঘুচে গৌর হব, সেদিন আমার আর কবে বা হবে, কবে কালো ঘুচে গৌর হব, সেদিন আমার আর কবে বা হবে, কবে কালো ঘুচে গৌর হব, দাঁড়ে দাঁড়ে নাম বলে বেড়াবো, কালো ঘুচে গৌর হব, দাঁড়ে দাঁড়ে নাম বলে বেড়াবো, কবে কালো ঘুচে গৌর হব, দাঁড়ে দাঁড়ে নাম বলে বেড়াবো, কালো ঘুচে গৌর হব, দাঁড়ে দাঁড়ে নাম বলে বেড়াবো, আহা জয় রাধে শ্রী রাধে বলে দাঁড়ে দাঁড়ে নাম বলে বেড়াবো, জয় রাধে শ্রী রাধে বলে দাঁড়ে দাঁড়ে নাম বলে বেড়াবো, কবে কালো ঘুচে গৌর হব, দাঁড়ে দাঁড়ে নাম বলে বেড়াবো, কালো ঘুচে গৌর হব, দাঁড়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি বল, দাঁড়ে দাঁড়ে নাম বলে বেড়াবো, সেদিন আমার আর কবে বা হবে। রাই, আজকে এই যে নৌকাটি ডুবে যাচ্ছে, তোমার শাড়ি দেখে নাকি আমার গায়ের রং দেখে? তা রাই, তুমি যে আমার এই গায়ের রংটি একটি গৌর বর্ণ করবো বলছো, সেদিন আমার কবে হবে রাই? এই কালো বর্ণ ঘুচে আমার গৌর বর্ণ হবে, আর আমি সমগ্র নদীয়ার দাঁড়ে 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 হরিনাম হরিনাম গেয়ে বেড়াবো। এই বলে গোবিন্দ কি করছেন, বারবার তরণীটি টলিয়ে দিচ্ছেন, আর রাধারানীকে ভয় দেখাচ্ছেন, এই বোধহয় তরিটি ডুবে যাবে, এই তরিটি বোধহয় ডুবে গেল। গোবিন্দ কি করছেন, আহা ডুবিল ডুবিল ছলনা করি, উচ্চ স্বরে কহিছেন হরি, ডুবিল ডুবিল ছলনা করি, উচ্চ স্বরে কহিছেন হরি, এবার বুঝি না ডুবলো, এবার বুঝি না ডুবলো, আমি আর যে তরি বাইতে নারী, এবার বুঝি নাও ডুবলো, আমি আর যে তোরি পাইতে নারী, এবার বুঝি না ডুবলো, আমি আর যে তরি বাইতে নারী,
এবার বুঝি নাও ডুবলো। আমি আর যে তরি পাইতে নারী, এবার বুঝি না ডুবলো। রাই, এবার কি হবে? আমি তো তরণীটি আর মনে হচ্ছে ভাইতে পারছি না। তরিটি তো এবার মনে হচ্ছে ডুবু ডুবু হয়ে যাচ্ছে, ডুবে যাবে এবার। যেই না গোবিন্দ বারবার তরণীটি টলিয়ে দিচ্ছে না, রাধারানীকে ভয় দেখাচ্ছেন, রাধারানী তখন এই পার থেকে দুহাত বাড়িয়ে ওপারে বড়িমা আর সখীরা সব দাঁড়িয়ে আছেন। বড়িমা সখীদেরকে এপার থেকে দুহাত বাড়িয়ে ডাকছেন যে বড়িমা আমাকে বাঁচা, আমি এবার ডুবে যাচ্ছি। বড়িমা তখন বলছে রাই তোর ভয় নেই, আজকে তুই যার তরণীতে চড়েছিস ও তরণী কোনো দিনও ডুববে না রাই। ওই তরণী যদি ডুবে যায় তাহলে ওর নামের তরি ডুবে যাবে। তুই ভয় পাস না রাই, তুই তরণীতে বসে থাক, ও তরি কোনো দিনও ডুববে না। রাধারানী ভাবছেন যে আমি এই কুল থেকেও দূরে এসে গেছি, আর ওই কুলে যে যাব সেই কুল আমার এখনো বহু দূর। এই যে অকুলে আজকে আমি এসে পড়েছি, এই যে মাঝ যমুনায়, এই অকুলে আজকে যদি আমাকে কেউ কুল দিতে পারে, কেউ রক্ষা করতে পারে, সেটি একমাত্র পতিত পাবন শ্রীহরি। পতিত পাবন শ্রীহরি ছাড়া এই মাঝ যমুনাতে আজকে আমাকে কেউ আর বাঁচাতে পারবে না। আর এই মাঝ যমুনার থেকে আর অকুলের পানে পিছন ফিরে চাইলেও হবে না। মাঝ যমুনায় এসে রে মন কুলের পানে চাওয়া, মাঝ যমুনায় এসে রে মন কুলের পানে চায়। মাঝ যমুনায় এসে রে মন কুলের পানে চায়। হে কুল কুল দুকুল আমার, কুল কুল দুকুল আমার, কুল যে বহু দূরে রে। কুল কুল দুকুল আমার, কুল যে বহু দূরে। আহা এ কুল কুল দুকুল আমার, কুল যে বহু দূর, কুলের পানে চাওয়া। মাঝ যমুনায় এসে রে মন কুলের পানে চায়। রাধারানী ভাবছেন এই যে অকুলে এসে পড়েছি, আজকে এই অকুল থেকে যদি আমাকে কেউ রক্ষা করতে পারে সেটি পতিত পাবন শ্রীহরি। তখন রাধারানী কি করলেন? দধিদুগ্ধ পসরাটিকে দূরে ফেলে রেখে, যে তরণী টলে যাচ্ছে, বারবার ডুবুডুবু হয়ে যাচ্ছে, সেই ভয়ে সেই নাবিকেরই গলায় জড়িয়ে ধরলেন রাধারানী। তখন ভয়েতে কিশোরী দুবাহু পসারে ধরিল নেরো গলে। তখন ভয়েতে কিশোরী দুবাহু পসারে ধরিল নেরো গলে। তখন ভয়েতে কিশোরী দুবাহু পসারে ধরিল নেরো গলে। ভয়েতে কিশোরী দুবাহু পসারে ধরিল নেরো গলে। আহা রাই কোলে করি রসিক মুরারি, রাই কোলে করি রসিক মুরারি। আহা রাই কোলে করি রসিক মুরারি, রাই কোলে করি রসিক মুরারি। ঝাঁপ দিল যমুনার জলে রে, ঝাঁপ দিল যমুনার জলে। রাই কোলে করি রসিক মুরারি, ঝাঁপ
যমুনার বাসনা পূর্ণ হলো, যমুনার বাসনা নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল হরি যমুনার বাসনা পূর্ণ হলো, আজ যমুনার বাসনা পূর্ণ হলো, যমুনার বাসনা পূর্ণ হলো, রাধা গোবিন্দের যুগল চরণ পে যমুনার বাসনা পূর্ণ হলো, রাধা গোবিন্দের যুগল চরণ পে যমুনার বাসনা পূর্ণ হলো। নাবিক বলছেন যে রাই, আমি তো পতিত পাবন শ্রীহরি, সবাইকেই আমি এপার থেকে ওপারে করে দিই, সবাইকেই আমি পার করে দিই, পারের ঘাটের নাবিক আমি। কিন্তু রাই, আমার যখন ওপারে যাওয়ার সময় হবে, হে রাই, আমাকে যখন এপার থেকে ওপারে যেতে হবে, তখন আমাকে কে পার করে দেবে রাই? হে রাই, তুমি তো আমার পারের কাণ্ডারি। সেদিন আমি তোমার নাম নিয়ে পার হয়ে যাব, নাম নিয়ে পার হয়ে যাব, তোমার নাম নিয়ে পার হয়ে যাব, নাম নিয়ে পার হয়ে যাব, রাধে তুমি আমার পারের নাবিক, নাম নিয়ে পার হয়ে যাব, তুমি আমার পারের নাবিক, নাম নিয়ে পার হয়ে যাব। আহা জয় রাধে শ্রী রাধে বলে নাম নিয়ে পার হয়ে যাব, জয় রাধে শ্রী রাধে বলে নাম নিয়ে পার হয়ে যাব। তখন ভাসিয়া ভাসিয়া নাবিক আসিয়া লাগিল নিকুঞ্জ বনে, ভাসিয়া ভাসিয়া নাবিক আসিয়া লাগিল নিকুঞ্জ বনে, ভাসিয়া ভাসিয়া নাগর আসিয়া লাগিল নিকুঞ্জ বনে, ভাসিয়া ভাসিয়া নাবিক আসিয়া লাগিল নিকুঞ্জ বনে। আহা যে বা মনে ছিল বিধি মিলা বলো, যে বা মনে ছিল বিধি মিলালো, আহা যে বা মনে ছিল বিধি মিলা বলো, যে বা মনে ছিল বিধি মিলালো, দাস জগন্নাথ ভনে, দাস জগন্নাথ ভনে, যে বা মনে ছিল বিধি মিলালো, দাস জগন্নাথ ভনে, দাস জগন্নাথ ভনে। রাধা গোবিন্দের যত সখীরা রাধা গোবিন্দকে যমুনার কুল থেকে নিকুঞ্জ মন্দিরে নিয়ে এলেন। নিকুঞ্জ মন্দিরে নিয়ে এসে দধি দুগ্ধ ছানা মাখন দিয়ে সেবা করে যত সখীরা বলছেন, আজ রাধা গোবিন্দ হইল যুগা, রাধা গোবিন্দ হইল যুগা, রাধা গোবিন্দ হইল যুগা, রাধা গোবিন্দ হইল যুগা, উলুধ্বনি দেয় সখীরা সকল, রাধা গোবিন্দ হইল যুগা, উলুধ্বনি দেয় সখীরা সকলে, রাধা গোবিন্দ হইল যুগা, উলুধ্বনি দেয় সখীরা সকল, রাধা গোবিন্দ হইল যুগা, উলুধ্বনি দেয় সখীরা সকলে, রাধা গোবিন্দ হইল যুগা। আজকে বৃন্দাবনে যমুনার মনোবাসনা পূর্ণ হয়েছে। যমুনা আজকে রাধা গোবিন্দের যুগল চরণ পেয়ে ধন্য হয়েছেন, রাধা গোবিন্দের যুগল মিলন হয়েছে। যত ব্রজগোপীরা সবাই রাধা গোবিন্দের যুগল মিলনের আনন্দ নিচ্ছেন, সবাই নৃত্য করছেন, নাচছেন, গাইছেন। আর আমরাও আজকে রাধা গোবিন্দের সেই যুগল মিলনের একটু আনন্দ নেব। আমরা কি বলবো? হরি বলবো আর বাহু তুলে নাচবো গো, আর বাহু তুলে নাচবো গো, হরি বলবো আর বাহু তুলে নাচবো গো, হরি বলবো আর বাহু, হরি বলবো আর বাহু তুলে নাচবো গো, হরি বলবো আর বাহু তুলে নাচবো, হরি বলবো আর বাহু তুলে নাচবো গো, হরি বলবো
মুখে রাধে কৃষ্ণ বলবো গো। মুখে রাধে কৃষ্ণ বলবো গো। মুখে রাধে কৃষ্ণ বলবো গো। হরি বলবো আর বাহু তুলে নাচবো গো। হরি বলবো আর বাহু তুলে নাচবো গো। এই দেহ অন্তিম কালে রাখবো শ্রী যমুনার জলে। 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 আমরা জয় রাধে শ্রীকৃষ্ণ বলে নাচবো গো। আমরা জয় রাধে শ্রীকৃষ্ণ বলে ভাসবো গো। শ্রীকৃষ্ণ বলে ভাসবো গো। হরি বলবো আর মদন মোহন ঘেরবো গো। হরি বলবো আর মদন মোহন ঘেরবো গো। হরি বলবো আর মদন মোহন ঘেরবো গো। নরোত্তম দাস বলে ব্রজ গোপীর কৃপা বলে। 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 আমরা দারে দারে মাধু করি করবো গো। 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 হরি বলবো আর বাহু তুলে নাচবো গো। হরি বলবো আর বাহু তুলে নাচবো গো। হরি বলবো আর মদন মোহন ফিরবো গো। হরি বলবো আর মদন মোহন হেরবো গো। জয় রাধে জয় রাধে জয় রাধে জয় রাধে। 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 বৃন্দাবন বিলাসিনী 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 রাধে জয় রাধে। আমার অষ্টগোপীর শিরোমণি রাধে জয় রাধে। আহা অষ্টগোপীর শিরোমণি রাধে জয় রাধে। আমার অষ্টগোপীর শিরোমণি রাধে জয় রাধে। আমার অষ্টগোপীর শিরোমণি রাধে জয় রাধে। আহা শ্যাম গরবের গরবিনী রাধে জয় রাধে। শ্যাম গরবের গরবিনী রাধে জয় রাধে। আহা শ্যাম গরবের গরবিনী রাধে জয় রাধে। শ্যাম গরবের গরবিনী রাধে জয় রাধে। আমার মাধুর্য কাদম্বিনী রাধে জয় রাধে। কাদম্বিনী রাধে জয় রাধে। আহা মাধুর্য কাদম্বিনী রাধে জয় রাধে। মাধুর্য কাদম্বিনী রাধে জয়। হরি বল গৌর হরি হরি বল। 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 আমার নিতাইয়ের 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 বল গৌর হরি হরি বল। আমার অদ্বৈতের 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 বল গৌর হরি হরি বল। ছয় গোসাইয়ের বল গৌর হরি হরি বল। ছয় গোসাইয়ের বল গৌর হরি হরি বল। ছয় গোসাইয়ের বল গৌর হরি হরি বল। আহা ছয় গোসাইয়ের বল গৌর হরি হরি বল। আমার নিতাইয়ের বল হরি বল, শ্রীবাসের বল হরি বল, অদ্বৈতের বল হরি বল,
ছয় গোসাইয়ের বল হরি বল, আর আমার ভক্তজনের বল গৌর হরি হরি